यो सहसं सहसेना संघमे मधुसे दिने एकं च दीर्घमन्तरं सविसङ्घमजुत्तमो एतेन सञ्चबद्धेन होतु ते जयमङ्गलन्ति। ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যমণ্ডিত শিলং সার্বজনীন জ্ঞানপতি বৌদ্ধ বিহারের সাধর্মপ্রাণ উপাসক বাবু মহিমচন্দ্র বড়ুয়া ও তৎসহধর্মিণী ধার্মিক উপাসিকা অঞ্জলিবালা বড়ুয়াকে কেন্দ্র করে আজকে তাহার 6 মাসিক অষ্টপুরস্কার সহ মহতী সংবদান অনুষ্ঠান। এই মহতী সংবদান অনুষ্ঠান আজকে তাহার রেখে যাওয়া পুত্র বধূ কন্যাদ্বয় জামাতা এবং পরিবারবর্গ পরিবারের সকল সদস্যবৃন্দের ব্যবস্থাপনার আলোকে ভগবান তথাগত বুদ্ধ কর্তৃক প্রশংসিত অষ্টপুরস্কার সহ মহতী সংবদান অনুষ্ঠান। এই মহত্বপূর্ণ সংবদান অনুষ্ঠানের যিনি সভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিলেন রাঙ্গুনিয়া সংগঠক ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি শাসনরত্ন শ্রদ্ধেয় ধর্মসেন মহাথের মহোদয়। শ্রদ্ধেয় ভান্তে হঠাৎ করে অসুস্থ হবার কারণে তিনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি, কিন্তু তিনি অসুস্থ অবস্থাতেও অত্র পরিবারের জন্য এবং আজকের ব্যবস্থাপকদের সকল সদস্যবৃন্দদেরকে তিনি সেখান থেকে আশীর্বাদ জানিয়েছেন। তিনি বলেছেন আমি যেতে না পারলেও আমি তাদেরকে এখান থেকে আশীর্বাদ জানিয়েছি। তো তাহার অনুপস্থিতির কারণে আজকে যিনি আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হবেন আমাদের ঐতিহ্যবাহী শিলং সুধর্মানন্দ ধাতুচূত্র বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ, যিনি প্রধান অতিথি হিসেবে আজকে উপস্থিত ছিলেন, কিন্তু ভান্তে না থাকার কারণে তিনি ভান্তে আমাকে বলেছেন যে ভান্তিকে যাতে আমরা সভাপতি হিসেবে ওনার দায়িত্বটা ভান্তির উপরে দিয়েছেন। তো আমি পরিবারের পক্ষ থেকে আমাদের রাঙ্গুনিয়া সংগঠক ভিক্ষু সমিতির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিদর্শন আচার্য শ্রদ্ধেয় উৎসবর্ণ মহাথের মহোদয় ভান্তিকে সভাপতি হওয়ার জন্য বিনীতভাবে প্রার্থনা নিবেদন করছি। শ্রদ্ধেয় ভান্তে তিনি তাহার সভাপতি আসন অলঙ্কৃত করেছেন, আপনারা সকলে শ্রদ্ধার সাথে তা অনুমোদন করুন। সাধু সাধু সাধু। প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী শিলং মণিহর বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ বিচিত্র ধর্মকথিক শ্রদ্ধেয় সুমনশ্রী স্থপিক মহোদয়। আজকের এই মহত্বপূর্ণ সংবদান অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাঙ্গুনিয়া সৈয়দবাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ বিচিত্র ধর্মকথিক শিক্ষাবিদ ভদন্ত নন্দশ্রী স্থপিক মহোদয়। বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন শিলং সুধর্মানন্দ ধাতুচূত্র বিহারের সম্মানিত উপাধ্যক্ষ ভদন্ত মহানাম স্থপিক মহোদয়। বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে আরও উপস্থিত আছেন শিলং শান্তিকুঞ্জ লুম্বিনী বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র স্থপিক মহোদয়। বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে আরও উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে মাস্টার্সে অধ্যয়নরত চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অন্তেবাসী ভদন্ত জ্ঞানমিত্র ভিক্ষু মহোদয়। ধর্ম আসন উপবিষ্ট আছেন রত্নপাল স্থপিক মহোদয়, সুমনানন্দ স্থপিক মহোদয়, জ্যোতিরক্ষিত ভিক্ষু সহ মহান প্রাজ্ঞ সংঘ তাহারা সকলেই শস্য আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সকলেই সাধুবাদ ধ্বনির দ্বারা সঙ্গের অলঙ্কৃত আসনকে
অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এ পর্যায়ে সভাপতি ভান্তিকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন প্রয়াত ধার্মিক উপাসক রিপন কান্তি বড়ুয়ার দুই পুত্র প্রণয় বড়ুয়া এবং প্রত্যয় বড়ুয়া। সভাপতি ভান্তিকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন প্রণয় বড়ুয়া ও প্রত্যয় বড়ুয়া। আপনারা সকলেই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। প্রধান অতিথি ভান্তিকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন রিটন বড়ুয়া। প্রধান অতিথি ভান্তিকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন রিটন বড়ুয়া। প্রধান সদ্ধর্পদেশক ভান্তিকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন ডাক্তার প্রদীপ বড়ুয়া। প্রধান সদ্ধর্মদেশক ভান্তিকে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন ডাক্তার প্রদীপ বড়ুয়া। সাধু সাধু সাধু। সঙ্গীর পক্ষ থেকে পুষ্পস্তবক গ্রহণ করছেন শিলক সুধর্মানন্দ ধাতুচত্ব বিহাটের সম্মানিত উপাধ্যক্ষ ভদন্ত মহানাম স্থবির মহোদয়। পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন প্রফেসর বাবু পদ্মলোচন বড়ুয়া। সাধু সাধু সাধু। সঙ্গের পক্ষ থেকে আবারও পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন, পুষ্পস্তবক গ্রহণ করবেন শিলং শান্তিকুঞ্জ লুম্বিনী বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র স্থবির। পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন বাবু প্রদীপ বড়ুয়া। আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা পুষ্পস্তবক প্রদানের কার্য সম্পাদন করেছি। এ পর্যায়ে পারিবারিক পরিচিতি প্রদান করছেন চকরিয়া সরকারি কলেজের সম্মানিত অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, আমাদের অত্র গ্রামের অলঙ্কার গৌরবের প্রফেসর বাবু পদ্মলোচন বড়ুয়া। পারিবারিক পরিচিতি প্রদান করছেন বাবু পদ্মলোচন বড়ুয়া। সর্বমুক্ত পাতাল এবং জগতে যত ধরনের মূল্যবান মণিমাণিক্য আছে, সেখানে বুদ্ধরত্নই হচ্ছে শ্রেষ্ঠ অলঙ্কার। বুদ্ধ নির্দেশিত ধর্ম রত্নই হচ্ছে শ্রেষ্ঠ অলঙ্কার, সঙ্গরত্নই হচ্ছে শ্রেষ্ঠ অলঙ্কার। আমি বিনম্র চিত্তে তথাগত সম্যক সঙ্গকে, তার প্রচারিত ধর্মকে এবং তার ধারক বাহক সঙ্গকে আমার বিনম্র বন্দন জ্ঞাপন করছি। আমার মামিমা শ্রীমতী অঞ্জলিবালা বড়ুয়ার ষান্মাসিক মৃত্যুবার্ষিকী এবং নির্বাণ সুখ কামনায় আয়োজিত আজকের এই অষ্ট পরিষ্কার সহ মহান সঙ্গদান
এবং জ্ঞাতিভূষণ অনুষ্ঠানের পূজ্যস্পদ সভাপতি, যিনি ইতিমধ্যে ওনার জ্ঞান এবং গরিমায়, প্রজ্ঞা এবং পাণ্ডিত্যে সবার মাঝে আসন গ্রহণ করেছেন, শিলক সুদমানন্দ দাসচত্র বিহারের বিহারাধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঙ্গুরিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি, ওনাকে সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি। আমি আজকে সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি প্রধান অতিথি বংশমনুশ্রী বন থেকে উনি মণিহর বিহারের বিহারাধ্যক্ষ এবং প্রধান ধর্মদেশক নন্দশ্রী বন থেকে বিড়ম্বর চিত্রে বন্দনা জ্ঞাপন করছি। ধর্মদেশক এবং বিশেষ দেশক সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং বন্দনা জ্ঞাপন করছি। আমাদের আজকের অনুষ্ঠানটা একটু পরিবর্তিত হয়েছে, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশটাকে ভাসিয়ে নিয়ে গেছে। আমাদের প্রধান ধর্মদেশক উনি আসতে পারেননি, উনি ত্রাণ কার্যে জড়িত রয়েছেন। আমি মনে করি মানবতার সেবা সবচেয়ে বড় সেবা। এখানে আসার চেয়ে ওখানে যাওয়াটা বহুজনের কল্যাণের জন্য, হিতের জন্য, মঙ্গলের জন্য শ্রেয়। উনি সেখানে গেছেন, ওনাকেও আমি সশ্রদ্ধ চিত্তে বন্দনা জানাচ্ছি। আজকের সভাপতি অশীতিপর শাসনরত্ন বত্নতর হোসেন মহাদেব যদিও এখানে আসার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন, শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারেননি। ওনার জন্য আমার বিনম্র শ্রদ্ধা এবং বন্দনা। এখানে পারিবারিক পরিচিতির যে কথাটা আসছে সেটার আগে আমি বিরুদ্ধে কথা বলতে চাই। সবগুলো বুদ্ধ ভাষিত, সবগুলো বুদ্ধ দেশ। মাথা যথা নিয়ম পুত্তং এক পুত্র মনুরক্ষে এবং সভ্য বুধেশু ভাবয়ে অপরিমাণ। এটি ভগবান তথাগত সমুদ্র সত্য নিপাতে রতন সূত্রে বলেছেন, মা যেমন একমাত্র তার গর্ভজাত সন্তানকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, অনুরূপ সর্বজীবের প্রতি মৈত্রীভাব পোষণ করবে। রতন সূত্রে বলেছেন, মাতা পিতা উপটানং পুত্রদারস্য সঙ্গে অনাকুলাচকম মন্তা এথং মঙ্গলমুত্তম। এখানে সব জায়গায় মায়ের প্রসঙ্গটাই আসছে, মায়ের প্রসঙ্গটাই আসছে। মা মা তো সেই আমরা এটার সূত্রে পেয়েছি, কিন্তু এটাকে বুদ্ধির ধর্ম যে ধারে তা চারে তা শুনে আমি এটাকে পেয়েছি। আপনারা জানেন দক্ষিণ মেরু আলাস্কা বরফে ঢাকা, শুভ্র তুষার ধবল সেই বরফ, সেখানে দেখা গেল কি ছোট্ট একটা মানে পুঁটুলির মতো সেই বরফের মাঝখানে একটা পথের মধ্যে একটা কি যেন প্রাণ সেখানে নড়াচড়া করছে। সেখানে গিয়ে দেখা গেল একটা ছোট্ট শিশু বরফে জমে যায়নি, বেঁচে আছে। তার পাশে শুয়ে আছে একটা মা, নিথর শরীর। তার শরীরে উষ্ণতা ধারণ করার মতো কিছুই নেই। সমস্ত কাপড়গুলো খুলে খুলে তিনি ওই ছোট্ট শিশুকে, নিজের গর্ভজাত সন্তানকে তিনি পরিয়েছেন। সেই শিশুটা বেঁচে আছে, মা বেঁচে নেই। তাইলে এই যে ভগবান বুদ্ধের শিক্ষার সঙ্গে এটাকে মিলিয়ে দেখুন, মাতা যথা নিয়ম পুত্তম এবং সর্বভূতেষু, এই যে গর্ভজাত সন্তানকে কিভাবে সে রক্ষা করছে। ভগবান বুদ্ধ মাকে দেশনা করার জন্য তাবৎ সঙ্গে গিয়েছেন। ভগবান বুদ্ধ মাকে দেখার জন্য সে কালদাগিনীর সঙ্গে নিয়ে তিনি কোথায় নিজের রাজ্য, যে রাজ্য তিনি ছেড়ে চলে এসেছেন, রাজভোগ, রাজবেশ, রাজপ্রসাদ চলে এসেছেন, সেখানে দেখা করতে গেছেন। আমি এই কথাগুলো বলছি এই কারণেই, আজকে সে মায়ের 7 মাসিক সঙ্গদান, কারো 6 মাসিক সঙ্গদান। তাইলে কারো মা, কারো পিসিমা, কারো মামিমা, কারো শাশুড়ি মা, কারো কাকিমা, মাই তো মা তো কমন আছে। অতি সাধারণ একটা মহিলা, কিন্তু ওনার মধ্যে সাধারণের মধ্যে যে অসাধারণত্ব কিছু গুণ আছে, আমি সেটা দু-একটি উল্লেখ করার চেষ্টা করি। উনি বিদ্বান ব্যক্তিকে, প্রাজ্ঞ ব্যক্তিকে, প্রাজ্ঞ কথাকে, মানে এই যে কথাগুলো হিতকর, সমাজের জন্য মঙ্গলকর,
সেই কথাগুলোকে তিনি অনুমোদন করতেন, সাধুবাদ জানাতেন। এখানে মঙ্গলসূত্রের একটা কি আছে, ওই যে অসেবনা ছো বালানং পণ্ডিতানঞ্চ সেবনা পূজা চো পূজন এত মন্ডলোত্তম। এই পূজনীয় ব্যক্তি এখানে বলে দেয়নি তার বয়স 80 বছর হলে তিনি পূজনীয় ব্যক্তি, 10 বছর ব্যক্তি হলেও তাকে পূজনীয় ব্যক্তি বলা যায়। বুদ্ধ শাসন তো সেটাই বলে, বুদ্ধের নিয়ম তো সেটাই বলে। তিনি এই পূজনীয় ব্যক্তির কি করতেন, পূজা করতেন, এবং এটি তার ইতিবাচক দিক। মানে আমার একটা ছোট্ট স্মৃতি মনে পড়ছে, মৃত্যুর সম্ভবত সপ্তাহ 2 আগে তিনি আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা আর মৃত্যুর পর তুমি আবে না, তুই আইয়ের একটা কিছু কথা কইবে না। তাই বলি মামিমা আমি আসবো, চেষ্টা করবো। এমন দুর্ভাগ্য, আমার শরীরে চেকআপের জন্য আমি ভারত যাচ্ছি, মানে ওনার অন্ত্যেষ্টি ক্রিয়ার দিন। তখন আমি মানে আগরতলাতে, কিন্তু তার আগে আমি ওনাকে দেখে এসে তারপরে আমি আজকে সেই প্রতিজ্ঞা পূরণ করতে পেরে আমরা ভালো লাগতেছে। আমরা তো জন্মান্তরে বিশ্বাস, হয়তো নিশ্চয়ই কোনো না কোনো কোলে তিনি চলে গেছেন। তিনি যদি কোনো দেবকুলে জন্মগ্রহণ করেন, তিনি আমার কথাগুলো শুনবেন, অনুমোদন করবেন। এখানে যে পারিবারিক পরিচিতির কথা বলা হয়েছে, আত্মীয়তার সূত্রে তিনি আমার ছোট ভাইয়ের শাশুড়ি, এবং কোন কোন জায়গায় মানে এইভাবে পরিচয়টা করিয়ে দেওয়া হয়েছে। ওনার মেয়ের সঙ্গে পাড়ার একটা সেলন নয় বিয়ে, আসলে সেটি নয়। এখানে আমার কোনো পাড়ার মামা নাই, এখানে আমার কোনো পাড়ার বাকি নেই, সবাই আমার আত্মারা, সবাই আমার জ্ঞাতি। আমি বুদ্ধের সুশীতল ছায়ায় আছি। এই ছায়া নয়, আকাশী নয়, এই ছায়া নয়, এই ছায়া হচ্ছে মৈত্রীর ছায়া, এই ছায়া হচ্ছে মুদিতার ছায়া, এই ছায়া হচ্ছে করুণার ছায়া। ওনার 3 মেয়ে না 4 মেয়ে? 4 মেয়ে। বড় মেয়ে অতি সাধারণ কৃষক পরিবারে জন্ম নিয়েছেন, এবং বলতে গেলে সেই পরিবারেই তিনি কি করছেন, এখন নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন। মেজো মেয়ে এখন আমেরিকা প্রবাসী। ওই মেজো মেয়ে তো আমি বলবো রত্নগর্ভা, আমি রত্নগর্ভা দিকে পরে কথা বলবো। ওনার 3 মেয়ে সমাজের প্রতিষ্ঠিত জায়গায় ওনাদের বিয়ে হয়ে গেছে, এবং উনিও আমার ওই ছোট মনটিও একটা সমৃদ্ধ চাকরিতে আছেন, মানব সেবামূলক। ছোট বোনটা সে হচ্ছে যে আমার ভাইয়ের স্ত্রী, তার ছোট যে বোনটা, সেই বোনটা এখন আছে তাদের সঙ্গে। তাইলে একটি মাত্র ভাই ছিল, যেই ভাই ছিল এই পরিবারের রীতিস্পন্দন, সে ভাইটা ওখানে মারা গেছে। দুঃখ পাবার কিছু নেই। বৌদ্ধ ধর্মে, কর্মবাদী ধর্মে যারা উদ্দৃষ্টকে বিশ্বাস না করে কর্মকে বিশ্বাস করে, তারা জানে মানে এটি কিভাবে মানুষের মৃত্যু হয়, সেটা কর্ম বিভঙ্গ সূত্রের মধ্যেই বুদ্ধ বলেছেন। তাইলে ওনার অঞ্জলি বড়ুয়ার একজন দেব স্বনামধন্য একজন মানে এই যে মহাস্তবের নিকায়ে একজন বরণ্য ভিক্ষু, একজন তাত্ত্বিক ভিক্ষু, একজন পূজনীয় সাঙ্গিক ব্যক্তি। উনি এখনো সুস্থ। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্যে ওনারও সুস্থতা কামনা করছি। আজকের সঞ্চিত পুণ্যরাশি ওনার উদ্দেশ্যে আমি বিয়ে করতে চাই। এই যে আমি বলছি, একটি মা কখনো রত্নগর্ভা হতে পারে। আমরা জানি যদি ছেলেরা বিসিএস ক্যাডার হয়ে সমাজের উচ্চ স্তরে যায়, এবং সেখানে মানে এই যে আয়ের চেয়ে, সৎ আয়ের চেয়ে মানে অবৈধ আয়ের সমাহার বেশি থাকে, তার ক্ষমতা আছে, গাড়ি হাঁকিয়ে যায়, সব জায়গায় কি করে নিজেকে জাহির করে, সেটি আসলে রত্নগর্ভা হতে পারে পারে না। বৌদ্ধ ধর্মে বলছে রত্নগর্ভা সেটা, এটা কোত্থেকে আসছে আমরা জানি। ভগবান বুদ্ধের সেই অগ্রশ্রাবক সারিপুত্রের কথা, সারিপুত্রকে সারি ব্রাহ্মণীর পুত্র বলেই তাকে কি বলা হয়, সারিপুত্র। সারি ছিলেন বৌদ্ধ ভিক্ষু বিদ্বেষী,
বৌদ্ধ ভিক্ষুদের অনিষ্ট করার জন্য যা কিছু সবগুলো তিনি করতেন, অথচ তার ছেলে সারিপুত্র মৌস্তবীর ছিলেন বৌদ্ধ ধর্মের, এটা তো আমরা জানি, বুদ্ধের মানে অগ্র শিষ্যদের মধ্যে, অগ্র শাবকদের মধ্যে অন্যতম। এবং শেষ পর্যন্ত যখন তিনি পরিনির্বাণ প্রাপ্ত হবেন, তখন বুদ্ধের কাছ থেকে অনুমতি নিয়ে, পূজনীয় হান্তি আমি পরিনির্বাপিত হতে চাই, তখন বুদ্ধ বলছেন যে কি তুমি কোথায় পরিনির্বাপিত হতে চাও? বলে যে আমি আমার মায়ের কাছে নালক গ্রামে চলে আসবে। তখন তার রক্ত আমশায় ছোট অনেক কাহিনী আছে, এবং এইভাবে তিনি মাকে কি করেছেন, মিথ্যা দৃষ্টি থেকে নিয়ে এসেছেন। তার 6 জন ছেলে মেয়ের মধ্যে সবাই অরহত্য ফলে মার্গ ফলে অধিষ্ঠিত ছিলেন। এটাই তো রত্নগর্ভা, এটাই তো রত্নগর্ভা। এই রত্নগর্ভটা আসছে সেখান থেকে। আমি এই কথাগুলো বলছি এই কারণে, হয়তো আজকে যে পরিবারের যে মানে অঞ্জলিওয়ালা বড়ুয়ার যে এখানে ষান্মাসিক এটা সংস্কৃতিতে মানে 6কে ষান্মাসিক পড়ে, এটা আমাদের জানা দরকার। ষান্মাসিক সঙ্গদান অনুষ্ঠানে এবং অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তারা বিষয়টা অবগত হবে। তো আমি বারবার আমাকে বলা হচ্ছে সময় শেষ হয়ে গেছে। আমি চাই এই দান কর্ম এমন দান কর্ম হবে, দানদাস নয়, দানপতির দান কর্ম হবে। এই দান এমন দান হবে, চিত্ত সম্পদে এই দান পরিপূর্ণ হবে। আমি সবশেষে আমার প্রয়াত জ্ঞাতি বৃন্দ এবং বাংলাদেশের এই দুরবস্থার জন্য আমি মঙ্গল কামনা করে, শান্তি কামনা করে, পূজনীয় ভিক্ষু সংঘকে আবারও আমার সাষ্টাঙ্গ বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অত্যন্ত সুন্দরভাবে তিনি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে এবং তাদের পারিবারিক পরিচিতি সম্পর্কে উপস্থাপনা করেছেন। এই পর্যায়ে আপনার শিরে প্রতিষ্ঠিত হন। আজকের এই মহতীপূর্ণ সংবাদের অনুষ্ঠানটি প্রয়াত ধার্মিক উপাসিকা অঞ্জলি বানু বড়ুয়ার পারলৌকিক শান্তির পাশাপাশি অত্র পরিবারের যিনি বড় বৃক্ষ ছিলেন, যিনি দীর্ঘ সময় অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন, কিছুদিন পূর্বে তিনি অত্যন্ত অসুস্থপূর্ণ জীবন অতিবাহিত করেছেন, উপসংগনায়ক শ্রদ্ধেয় জীবনানন্দ মহাথেরো ভান্তে নিরোগ সুস্থ দীর্ঘ জীবন কামনার্থে এবং অত্র পরিবারের সকল সদস্যদের নিরাপদ জীবনের কামনায় এবং সুখী এবং তার পরিবারের সকল সদস্যরা বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাদের ধার্মিক উপাসক বাবু মনোজ বড়ুয়ার প্রতি। তিনি অত্র পরিবারটিকে গৃহের নির্মাণের সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এবং এই গৃহটি দীর্ঘ সময় অবধি জরাজীর্ণ অবস্থায় ছিল, তিনি সেটাকে সুন্দর পরিপাটি করে একটি সজ্জিতপূর্ণ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই সংবাদটি সুসম্পাদন করেছেন তার ব্যবস্থাপনায়। তো সুখী বড়ুয়া সহ তাহার হাজব্যান্ড অধ্যাপক তুষিক বড়ুয়া এবং অত্র পরিবারের একমাত্র পুত্রবধূ আলো বড়ুয়া এবং তাদের পরিবার আমাদের বাবু মনোজ বড়ুয়ার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করে বলেছেন যে ভান্তে অবশ্যই এই কথাটি আপনি অনুষ্ঠানে বলবেন। তো আমি মহান সংঘের পক্ষ থেকে বাবু মনোজ বড়ুয়ার নিরোগ সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি। তিনি নিজ উদ্যোগে এবং সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে চলেছেন, তার জন্য অত্যন্ত মহান সংঘের পক্ষ থেকে পুনর্বার পুণ্যদান ও আশীর্বাদ জানাচ্ছি। এই পর্যায়ে পঞ্চশীল প্রার্থনা করছেন ডাক্তার প্রদীপ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করছেন ডাক্তার প্রদীপ বড়ুয়া। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি
আহাং বন্দামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা ওকাশো বন্দামি সংঘং দারিদ্র্যেন কতাং সাব্বাং অপরাধং ক্ষমাতু নো ভান্তে দ্বিতীয়ম্পি ওকাশো বন্দামি সংঘং দারিদ্র্যেন কতাং সাব্বাং অপরাধং ক্ষমাতু নো ভান্তে তৃতীয়ম্পি ওকাশো বন্দামি সংঘং দারিদ্র্যেন কতাং সাব্বাং অপরাধং ক্ষমাতু নো ভান্তে ওকাশো আহাং বন্তে তিশরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি অনোগহাং কাত্বা শিলাং বেতো নো ভান্তে দ্বিতীয়ম্পি ওকাশো আহাং বন্তে তিশরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি অনোগহাং কাত্বা শিলাং বেতো নো ভান্তে তৃতীয়ম্পি ওকাশো আহাং বন্তে তিশরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি অনোগহাং কাত্বা শিলাং বেতো নো ভান্তে। Yamahang badami tang badeta Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranam gacchami Dhammang saranam gacchami Sanghang saranam gacchami Dutiyampi buddhang saranam gacchami Dutiyampi dhammang saranam gacchami Dutiyampi sanghang saranam gacchami Tatiyampi buddhang saranam gacchami Tatiyampi dhammang saranam gacchami Tatiyampi sanghang saranam gacchami Tisarana gamanam sampurnam Panatipata viramani sikhapadam samadhyami Adinadana viramani sikhapadam samadhyami Kamesu michha sara viramani sikhapadam samadhyami Musavada viramani sikhapadam samadhyami Suravirya mazapamadatthana viramani sikhapadam samadhyami
idham silang asokayang bahang hotu idham punyang nibbanasa pasayo hotu sadhu sadhu sadhimanit salina saha panchasilang dhammam sadhagam surakhitang gatva apamadhina silang sampadetha Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Yasa anubhavato yadhane vadasanti bhinsana Yame sevanu sandhorati deva matandito Sogham sabhali soto sabhabhinse napasadi Evamadhi guno vedam paritang tam pranamahe Karaniyamatta kusalena yantam santam padam abhesamesa Sabhojo sasojo jasovajo sasamudvanadimani Sando sago sasavaro saya Bhagin sasasando kundi Sandindriyo sanivago saya Bhagam kukulesu ananugindo Nasagunda samasare kinsiye nabinyopare upavadiyo Sukhino vakhimino honto sabbe satta bhavantu sukhitatta Yeke sevana buddhadita savadhavarāvai anavasesa Digavaye vamandava vasimarasaka anugadula Didhavaye vadidhaye sadhure vasanti avidhure Bhutava sambhave seva sabbe satta bhavantu sukhitatta Na paro parang nigo vedhanati mayedha katha sinaginse Jaro sanavadika sanyana nyamanya sadukamisya Madhaya dhaniyam buddhan ayusaeka buddha manuragye Evam visambhavodhi samana sambhavaye aparimana Vedam sambhaloka samimana sambhavaye aparimana Odhang adho sadiriyam chaya sampadham abhirama sabhatam Dedhang sarang niseno vasayano vayavata savigatamido Sadeng aditeya brahma vedang viharamidamaho Dedhang sayano bhagam asena vadasanena sampanno Kamesu vinayake dhannahi sadhu gabbasya punarete Edena sasavasena satite hotu sabbada Edena sasavasena sabbadukha vinasanto Edena sasavasena hotu te jaya mangala
Sabitiyo vivasanto sabrogo vinasanto Mate bhavantu antaraya sukhitinga yugo bhava Bhagavato Sabbhamangalam Rakhantu Sabbadevata Sabbhabuddhanubhavena Sada Siddhi Bhavantu Te Bhagavato Sabbhamangalam Rakhantu Sabbadevata Sabbadhammanubhavena Sada Siddhi Bhavantu Te Bhagavato Sabbhamangalam Rakhantu Sabbadevata Sabbasanghanubhavena Sada Siddhi Bhavantu Te আমাদের হাতে তেমন আর সময় নেই, আধা ঘন্টা সময় আছে। অল্পক্ষণ সধর্ম দেশনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে মাস্টার্সে অধ্যয়নরত চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অন্তেবাসী বদন্ত জ্ঞানপ্রিয় ভিক্ষুকে 5 মিনিট সধর্ম দেশনা করার জন্য আহ্বান জানাচ্ছি। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स सापपसकरणं कुशलस्योपसम्पद सासित परिहोदपानं एतं बुद्धनाशासन एतेन सस्वाज्येन होतु ते जयमङ्गल। দেশনার প্রারম্ভিক মহাকারুণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নত শিরে বন্দনা নিবেদন করছি বুদ্ধ কর্তৃক অধিগম নবলোকোত্তর নৈর্বাণিক ধর্মকে বন্দনা নিবেদন করছি বুদ্ধ কর্তৃক প্রতিষ্ঠিত পৃথিবীর প্রথম বিশুদ্ধ সংঘকে। সেই সংঘের ধারাবাহিকতায় 2567 বুদ্ধবর্ষ পথ অতিক্রম করে আপনাদের পরিবার কর্তৃক আয়োজিত মহান অষ্টবর্ষীয় সহ সংঘদান অনুষ্ঠানে পূত পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র সংঘের উপস্থিতি। এই মহতি পুণ্যময় অনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় বড়বান্তে এবং যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় বড়বান্তে এবং প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত সহ বিশেষ ধর্মদেশক হিসেবে যারা উপস্থিত আছেন, আমি নাম অ্যাড্রেস না করে পূজনীয় ভিক্ষু সংঘের শ্রীচরণে আমি অবনত মস্তকে আমি বন্দনা নিবেদন করছি। সাথে সাথে আজকে যাকে উপলক্ষ করে অষ্টবর্ষীয় সহ মহান সান্যাসিক সংঘদান অনুষ্ঠান প্রয়াত উপাসিকা অঞ্জলি বড়ুয়া ওনাকে পুণ্যদান দেওয়ার প্রয়াসে আয়োজিত এই সংঘদান অনুষ্ঠানে আপনারা যারা ওনার জ্ঞাতি পরিজন এবং ব্রতিবৃন্দ আছেন আপনাদের সকলের নিরূপ দীর্ঘ সুস্বাস্থ্য জীবন কামনা করছি। মূলত এখানে অনেক প্রাজ্ঞ পণ্ডিত সদ্ধর্মদেশক শ্রদ্ধেয় বান্তেরা রয়েছেন। আমি স্বল্পক্ষণ ধর্ম দেশনা করে আমার কথা ইতি টানব। মহাকারুণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ আজ থেকে 2500 বছর পূর্বে ভারতীয় উপমহাদেশে তথা জম্বুদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন
যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটা ভারতীয় ইতিহাসের মধ্যে বলা হচ্ছে ধর্ম বিপ্লবের সময়। তখন মানুষের মধ্যে, বিশেষ করে জগতের মধ্যে বিভিন্ন মতাবলম্বী, বিভিন্ন মতের সামান্য ধর্ম সৃষ্টি হয়েছিল। এই সময় মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ সেই কপিলা বস্তুতে জন্মগ্রহণ করে ভারতে সে বুদ্ধ হয়ে বুদ্ধত্ব লাভ করে তিনি মানবের হিতের জন্য, সর্বপ্রাণীর দুঃখ মুক্তির জন্য তিনি নির্বাণ প্রদায়ী ধর্ম দেশনা করেছিলেন। মূলত ওই সময় তিনি যে ধরনের স্টেপগুলো নিয়েছিলেন তার জন্যই আজকে মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ ২৫০০ বছর পরেও এসে তিনি সারা বিশ্বের মধ্যে দেদীপ্যমান উজ্জ্বল নক্ষত্রের ন্যায় মানুষ যারা জ্ঞান অনুসন্ধিৎস, যারা বিশ্লেষক, যারা যুক্তিবাদী এবং যারা মুক্তিকামী সবার মণিকূটায় তিনি স্থান করে নিয়েছেন। তিনি সাম্যবাদের কথা বলেছিলেন, তিনি কুসংস্কারের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, তিনি মাতৃভক্তি পিতৃভক্তির যে উপদেশ সেটা তিনি শুধু ভাষণ করে তিনি ক্ষান্ত হননি, তিনি নিজের জীবদ্দশায় তিনি সেগুলো বাস্তবায়ন করে গিয়েছিলেন। তো সেই থেকে দেখা যায় ভগবান বুদ্ধ সব্রহ্মসূত্রের মধ্যে একটি গাথায় বলেছেন, ব্রাহ্মাতি মাতা পিতারো পূর্বাচারেতে দুচ্ছারে আহুনিয়া সপুত্তানা পাজে আনুকম্পকা। ভগবান বুদ্ধ বলেন পিতামাতা হচ্ছে ব্রহ্মাশ্রয় শ্রেষ্ঠ, অর্থাৎ পিতামাতার মধ্যে 4টি গুণ সর্বদা বিদ্যমান থাকে, মৈত্রী, করুণা এবং মুদিতা। এই 4টি গুণ পিতামাতার চেয়ে আর কোনো সত্তার মধ্যে সন্তানের প্রতি উপস্থিত থাকে না। সেজন্য ভগবান বুদ্ধ পিতামাতাকে ব্রহ্মার চেয়ে শ্রেষ্ঠ বলেছেন। এবং ভগবান বুদ্ধ বলেন পিতামাতা হচ্ছে আমাদের আদি গুরু। আপনি গভীরভাবে চিন্তা করুন, একজন শিশু যখন জন্মগ্রহণ করেন তখন তার যে অবকাঠামো, তার যে দেহাবয়ব, সেটা যদি একজন পশুর সন্তানের চেয়ে যদি চিন্তা করেন, একটি পাখির সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে দাঁড়াতে হলেও পারে, একটি গরুর বাছুর জন্মগ্রহণ করার সাথে সাথে তার পিতামাতার মতো আচরণ করেন। কিন্তু একজন মানব সন্তান সে জন্মগ্রহণ করার পরে একটি মাংসপিণ্ড, সে মাংসপিণ্ডকে পশুর সন্তানের পর্যায়ে নিত পিতামাতার বিনীন্দ্র রজনী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দীর্ঘ 5 বছর অপেক্ষা করতে হয়। ওই সময় অনেক প্রাণী মৃত্যুবরণ করে তার আয়ু শেষ হয়ে। তো সেদিক থেকে সেই পশুর পর্যায় থেকে মনুষ্যত্ববোধের উন্মেষ ঘটাতে একজন পিতামাতা প্রায় 30 থেকে শেষ বয়স অবধি সময় লাগে সন্তানের মধ্যে মনুষ্যত্ববোধ পুশ করার ক্ষেত্রে। তো সেজন্য সেখানে সবচেয়ে বেশি যে জিনিসটি সবচেয়ে বেশি দায়বদ্ধ তিনি হচ্ছেন মা। আমরা সন্তান সন্ততি যেহেতু কৃষি নির্ভর সমাজ ব্যবস্থা, চাকরি নির্ভর সমাজ ব্যবস্থার মধ্যে সন্তান সন্ততিরা পিতামাতার যে সান্নিধ্য লাভ করেন তার মধ্যে মাতায় সর্বাপেক্ষা থাকেন, কেননা মাতার সান্নিধ্যে পিতামাতার সন্তান সন্ততি গড়ে উঠে থাকেন। আমরা ছোটবেলায় পিতাকে তেমন অনুভব করতে পারি না, সেখানে মাতায় সর্বাপেক্ষা ভূমিকা পালন করে থাকেন। সেজন্য মার ভূমিকায় সন্তান সন্ততির উপর সবচেয়ে বেশি থাকেন। এবং সেজন্য বলা হয় যে পিতামাতা আদিগুরু আমাদের। আমরা পিতামাতার কথা বলা শিখি, পিতামাতা থেকে আমরা যেমন আমাদের যে ভাষা সেটাকে মাতৃভাষা কেন বলি, পিতৃভাষা কেন বলি না? আসলে সন্তান সন্ততি ভাষাটা শিখে মায়ের মুখ থেকে, পিতার মুখ থেকে না, কারণ মায়ের সান্নিধ্যে থাকে, মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করে মায়ের সান্নিধ্যে বেড়ে উঠে বলে সন্তান সন্ততিরা ভাষাটা মায়ের মুখ থেকে শিখে। সেজন্য আমাদের ভাষাকে মাতৃভাষা বলা হয়। আমাদের যে স্বকীয় ভাষা
সেটাকে মাতৃভাষা বলা হয়, পিতৃভাষা বলা হয় না। তো আমরা সেই গুণাবলী অধিকাংশ মায়ের কাছ থেকে শিখি। তো আজকে যাকে উদ্দেশ্য করে এই সঙ্গদান, তিনি একজন মাতা। এবং ভগবান বুদ্ধ বলেন, আহুনিয়া সা পুত্রাণাং পাচে আনুকাম্পাকা, সন্তান সন্ততির উচিত সেই পিতামাতাকে আহ্বান করে পূজা করা, সম্মান প্রদর্শন করা, বরণ পোষণ করা এবং গৌরব প্রদর্শন করা। এটা যারা করেন তারাই হচ্ছে পণ্ডিত, তারা হচ্ছে বিজ্ঞজন। আর যারা করেন না, ভগবান বুদ্ধ সেই এই পরবসূত্রের 8 নম্বর গাথায় সেটা বলেছেন, যারা না করেন তাদেরকে কি বলেছেন? ভগবান বুদ্ধ বলেছেন, ইউ মাতারাং ও পিতারাং ও জিন্নাকাং ও গাতাই বানা পাহু শান্ত না বারতি তাং পারাবাবতু মুখান। ভগবান বুদ্ধ বলেন, যে সন্তান সন্ততি সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের পিতামাতার বিগত যৌবনে বরণ পোষণ করে না, সম্মান শ্রদ্ধা করে না এবং পাশে থাকে না, সেই সন্তান সন্ততি হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে পরাজিত সত্তা। অর্থাৎ তাদের মধ্যে তারা হয়তো মানুষ, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্বের বোধ নেই। তারা মনুষ্যত্ব বোধ লুপ্ত হয়েছে বিদায় পিতামাতার বার্ধক্যের সময় পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার বার্ধক্যের সময় পিতামাতাকে অবহেলা করে, পিতামাতাকে বরণ পোষণ করে না, শ্রদ্ধা সম্মান জানায় না। তো আজকে যিনি প্রয়াত হয়েছেন, উনি একজন, এখানে যারা বিশেষ করে ওনার কন্যারা মূলত এই সঙ্গদান করছেন, তো এই কন্যারও ওনার যে স্নেহ ভালোবাসা অকৃত্রিমভাবে লাভ করেছেন বিদায় ওনাকে শ্রদ্ধা জানাচ্ছেন। এরকম অনুষ্ঠানের মধ্যে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যারা বার্ধক্যে উপনীত হয়েছেন সেই ধরনের পিতা মাতাকে যাতে আমরা সেবা শুশ্রূষা প্রদান করে ওনাদের পাশে থেকে ওনাদের বার্ধক্যকে যাতে আমরা উৎফুল্ল করি এবং প্রাণবন্ত করে তুলি, তাহলেই মূলত আমাদের যে এ ধরনের সঙ্গদানের সার্থকতা বিরাজমান হবে। কেননা একজন যখন মৃত্যুবরণ করেন তখন এই যে সঙ্গদান বা এই যে পুণ্যদান উনি লাভ করছেন কি করছেন না এটা আমরা কিন্তু চোখে দেখি না, কিন্তু একজন জীবিত মানুষকে আপনি যখন সেবা করবেন, আমি যখন বরণ পোষণ করবেন, শ্রদ্ধা সম্মান করবেন, তার মুখের মধ্যে যে প্রস্ফুটিত হাসি দেখবেন, সেটাই পুণ্য, সেটাই সৌন্দর্য, সেটাই বুদ্ধের শিক্ষা। তো পরিশেষে যিনি প্রয়াত হয়েছেন, এই প্রয়াত উপাসিকা অঞ্জলি বালা বড়ুয়া, ওনার উদ্দেশ্যে আমার ভিক্ষু জীবনের দানময় শীলময় ভাবনাময় পুণ্যরাশি দান করছি। পরিশেষে আবারও সঙ্গে শ্রীচরণে নতশিরে বন্দা নিবেদন করে আমাদের সকলের সর্বাঙ্গীন জমঙ্গল কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে সমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করো। সাধু সাধু সে সুন্দর করে মাতৃ ও পিতৃগুণ সম্পর্কে এখানে আলোকপাত করেছেন। এই পর্যায়টি প্রধান সদ্ধর্মোপদেশক আজকের অনুষ্ঠান সম্পর্কে সদ্ধর্মোপদেশনা করবেন। আজকে যিনি প্রধান সদ্ধর্মোপদেশক ছিলেন শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাথের ভান্তে, তিনি ফটিকছড়িতে ত্রাণ কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি। এই কারণে উনি ওনার পক্ষ থেকে অত্র পরিবারের প্রতি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেছেন যে আমি যেখানে থাকি সেখান থেকে পুণ্যদান করছি। তো শ্রদ্ধেয় ভান্তে আজকের অনুষ্ঠানে যিনি প্রধান সদ্ধর্মোপদেশক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় নন্দশ্রী স্থবির মহোদয়, আমি ভান্তিকে বিনীতভাবে প্রার্থনা করছি আজকের এই মহত্বপূর্ণ সঙ্গদান অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ईदनन्दति पेच्चनन्दति कतपुय्य उभयत्तनन्दति पुयं मे कतन्ति नन्दति भियो नन्दति सुगतिं गतो एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलन्ति।
ঐতিহ্যবাহী শিলক জ্ঞানপ্রদীপ বিহারীর প্রয়াত শ্রদ্ধাবান উপাসক মহিম রঞ্জন বড়ুয়ার সহধর্মিণী শ্রদ্ধাবতী উপাসিকা অঞ্জলিবালা বড়ুয়ার ষান্মাসিক প্রয়াণতিথি উপলক্ষে আয়োজিত সঙ্গদানস্থ পরিষ্কার দান অনুষ্ঠানের যিনি সঙ্গ প্রদান তথা সভাপতি ঐতিহ্যঋদ্ধ শিলক সুধর্মানন্দ ধাতু চত্ব বিহার এবং গুণালঙ্কার সংখ্যাগারের সুযোগ্য অধ্যক্ষ বিদর্শনাচার্য পরম পূজনীয় বড়ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। প্রধান অতিথি শিলক মণিহর বিহারের অধ্যক্ষ পরম পূজ্য ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। উপস্থিত রয়েছেন প্রিয়ভাজন ধর্মমিত্র মহানাম মেত্তানন্দ সহ গুণোত্তম ভিক্ষু সংঘের প্রতি অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি। দায়িকা উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি বৈশিময় শুভাশিস। আপনারা ইতিমধ্যেই মাতৃগুণ এবং মাতৃগুণকথা সম্পর্কে ধর্মদান শ্রবণ করেছেন। তো আমাদের যে জীবন, এই জীবনের মধ্যে দুইটি অংশ রয়েছে, ইহজীবন এবং পরজীবন। অর্থাৎ আমরা জগৎকেও যদি ভাগ করি ইহজগৎ এবং পরজগৎ, এইভাবে আমরা সাধারণত ভাগ করে থাকি। জীবনকেও যদি ভাগ করি, আবার লোককেও যদি ভাগ করি ইহলোক এবং পরলোক। তো ইহলোক বলতে আমরা বুঝাই জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যে জীবন, সে জীবন হচ্ছে ইহজীবন। মৃত্যুর পর থেকে যত জীবন রয়েছে, স্বর্গ নরক বলেন 31 লোকভূমির মধ্যে বা সহস্র চক্রবালের মধ্যে যেখানেই আমি জন্ম ধারণ করি না কেন, মূলত সেগুলো মানব যে দৃষ্টি, মানব চক্ষু, তার অন্তরালে। সে জগৎটাকে আমরা দেখি না বলেই আমাদের যে দৃষ্টি জগতের বাইরে বলে সেটাকে আমরা বলি পরজগৎ। তো ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধকে একজন ব্রাহ্মণ, তার নাম ছিল ভাগ্যপজ্য, তিনি ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধকে বলছেন, ভান্তে ভগবান, জগতের মধ্যে আপনার যে ধর্ম, এখানে আপনারা শুনেছেন শ্রামণ্য যে সংস্কৃতির ধর্ম, জগতের মধ্যে যত ধর্ম আছে সংস্কৃতিগতভাবে দুটি ধর্মের বাই প্রোডাক্ট হচ্ছে, সব ধর্মের বাই প্রোডাক্ট হচ্ছে দুটি সংস্কৃতি। একটি হচ্ছে শ্রামণ্য সংস্কৃতি আর একটি হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতি। শ্রামণ্য সংস্কৃতি মানে যে ধর্মের যাজকেরা, যেই ধর্মের ধর্মগুরুরা সংসার থেকে সংসারে অবস্থান না করে, সংসার থেকে যে সংসার ধর্ম বিষয় বাসনা ত্যাগ করে ধর্মযাজক হিসেবে জীবন বেছে নেন, বা ধর্মযাজক হিসেবে জীবন বেছে নিতে হলে যেই ধর্মগুরুদেরকে সংসার এবং বিষয়াসক্তি ত্যাগ করতে হয়, সেগুলো হচ্ছে শ্রামণ্য সংস্কৃতির ধর্ম। আর ব্রাহ্মণ্য সংস্কৃতির ধর্ম মানে ধর্মগুরুও থাকবেন, বিবাহ, স্ত্রী, পুত্র সবগুলো থাকবেন। বর্তমানে বুদ্ধ ধর্ম ছাড়া উপমহাদেশে আর সমস্ত ধর্ম হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতির। কিছু কিছু ধর্মের অংশ রয়েছে শ্রামণ্য সংস্কৃতির ধর্ম। তো সেই শ্রামণ্য সংস্কৃতির যে ধর্ম, ভাগ্যপজ্য বলছেন, ভান্তে ভগবান, আপনার সেই ধর্ম যদি আমি যতটুকু বুঝেছি এবং জেনেছি, সেই ধর্ম প্রতিপালন করতে হলে সংসার ত্যাগ করতে হয়, সন্ন্যাস ধর্ম অবলম্বন করতে হয়, ভিক্ষু জীবন ধারণ করতে হয়, প্রব্রজ্যা উপসম্পদা নিতে হয়।
তো ভান্তে সকলের দ্বারা তো এই সংসার পরিত্যাগ করা সম্ভব নয়। সুতরাং ভান্তে ভগবান, আমি আপনার কাছে প্রার্থনা করি, ইহজগতে এবং পরজগতে সংসারে অবস্থান করে মানুষজন কিভাবে হিত সাধন করতে পারে, আপনি আমাদেরকে সেই উপদেশ প্রদান করুন। তখন ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ বলছেন, হে ভাগ্য পূজ্য, জগতের মধ্যে সত্যগণ যদি ইহজগতের মধ্যে 4টি নিয়ম প্রতিপালন করেন, তাহলে তার জীবন ইহজগতে সফল হিসেবে আমি তাকে প্রত্যয়ন করছি বা গ্যারান্টি দিচ্ছি বা প্রশংসা করছি। সে 4টি নিয়ম কি কি বলেছেন? কি উৎসাহ, সংরক্ষণ, সৎ লোকের সংস্রব এবং শৃঙ্খলাবদ্ধ জীবন। তো উৎসাহ কি? ভালো কর্ম করার জন্য, ভালো কাজ করার জন্য কি করা? যে মনোভাব পোষণ করা, মনোবাসনা করা এবং মনোবল তৈরি করা, এটি হচ্ছে উৎসাহ। তো উৎসাহ আপনার যে কোনো সময় ভালো কর্মের উৎসাহ সত্যগণের জন্য কল্যাণকর হিসেবে বিবেচিত হয়। একটি উপমা প্রদান করি। আমরা ত্রিপিটকের মধ্যে একটি কাহিনী দেখি। একজন গোপাল বা গোপালক বা রাখাল, তিনি কতগুলো গরু নিয়ে গেছেন গোচারণ ভূমির দিকে। তো গোচারণ ভূমির দিকে গরু নিয়ে গেলে সাধারণত যিনি রাখাল তাকে সতর্ক থাকতে হয়, অন্য কারো ক্ষেতের মধ্যে, ধান ক্ষেত, পাট ক্ষেতের মধ্যে গরুগুলো যাতে না ঢুকে যায়, ঢুকে গেলে তার ফসলের ক্ষতি হবে। তো একবার দেখলেন কি, তার গরুর পালের কয়েকটি গরু আরেকজনের ধান ক্ষেতের দিকে যাচ্ছে। অপরদিকে দেখলেন রাস্তার আইল দিয়ে হেঁটে হেঁটে একজন ভান্তে বা সন্ন্যাসী, তিনি কি করছেন? পিণ্ডচারণ গ্রহণ করার জন্য পাড়ার দিকে যাচ্ছেন। তো এই গোপালের দুটি ঘটনা, তার দুটি কাজ করার তার চিত্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বিষয় উপস্থিত হলো। সে গোপাল চিন্তা করছে, আমি যদি এখন গরুগুলোকে না তাড়িয়ে নিয়ে আসি তাহলে অপরের ফসল নষ্ট করবে, আমার বিরুদ্ধে বিচার আচার হবে। আর যদি এখন আমি এই ভান থেকে যদি পিণ্ড দান করতে ব্যর্থ হই তাহলে ভান্তেটা আমার থেকে অনেক দূরে চলে যাবে। সুতরাং আমি এখন কি করব? এই উভয় চিন্তার মধ্যে গোপাল সিদ্ধান্ত নিল, না, যাই হবার হবে, আমি আগে ভান থেকে দান করব। তো ভান থেকে দান করার জন্য তিনি এগিয়ে গেলেন এবং ভান থেকে খুব শ্রদ্ধা চিত্তে, প্রসন্ন চিত্তে দান করলেন। দান করার পরে তিনি দেখতে পেলেন গরুগুলো আরেকজনের ধান খেতে গিয়ে অলরেডি কয়েক হাতের ফসল খেয়ে ফেলেছে, অনেকটা ফসল নষ্ট করে ফেলেছে। সে দৌড়ে গরুগুলো তাড়ানোর জন্য যখন দৌড়ে আসছে, সে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা একটা সর্পের আঘাতে তার মৃত্যু হয়। এবং মৃত্যু হওয়ার সাথে সাথে বলা হচ্ছে সে কিন্তু সুগতি স্বর্গলোকে তার যে নিজেকে নিয়ে যেতে সক্ষম হয়। দেখেন, একটিমাত্র কুশল কর্ম করার মনোবাসনা, একটিমাত্র কুশল কর্ম করার উৎসাহ তার ইহজগৎকে ধন্য করেছে। সেজন্য বলা হচ্ছে উৎসাহ মানব জীবনে, কুশল কর্ম করার উৎসাহ খুব গুরুত্বপূর্ণ। সেজন্য উৎসাহ সংরক্ষণ, সংরক্ষণ মানে আপনার জীবনের মধ্যে যত ধরনের ভালো কাজ রয়েছে, ভালো কাজ করার জন্য যে চিন্তা ভাবনা, সেগুলোকে যে আপনার সংরক্ষণ করতে হবে। ভালো চিন্তাগুলোকে সংরক্ষণ যদি করতে পারেন, খারাপ চিন্তাগুলোকে যদি বাদ দিতে পারেন, তাহলে আমি মনে করি সেটার নামই হচ্ছে সংরক্ষণ। তো যেমন কেউ আমাকে গালি দিয়েছে, এই গালি দেওয়ার কথাটা, যতবার গালি দেওয়ার স্মৃতিটা যতবার আমি মনে করব, ততবার তার প্রতি আমার প্রতিহিংসা উৎপন্ন হবে। তো অপরদিকে আমি একটা ভালো কাজ করেছি, এই কথাটা যতবার আমি চিন্তা করব, ততবার আমার চিত্ত জগৎটা প্রসন্ন হবে।
তাহলে আপনি সম্পত্তির ক্ষেত্রেও বলেন সংরক্ষণ কিরকম। বুদ্ধ ভগবান বলেছেন আমাদের সম্পদকে 4 ভাগে ভাগ করার জন্য। এক অংশ হচ্ছে ভোগ করা, আর এক অংশ হচ্ছে ত্যাগ করা, আর এক অংশ হচ্ছে রোগ শোক বিপদ আপদের জন্য সংরক্ষণ করা, আর এক অংশ হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য মূলধন হিসেবে সঞ্চয় করে রাখা। তো এই 4 অংশে ভাগ করে যদি কেউ তার ইহজগতের সম্পদকে সংরক্ষণ করতে পারে বা ইহজগতের সম্পদকে ম্যানেজ করতে পারে, পরিচালনা করতে পারে, তাহলে তাকে বলা হচ্ছে সংরক্ষণ। এবার বলা হচ্ছে কল্যাণ মিত্রের সংস্রব। কল্যাণ মিত্র মানে যে মানুষটা আপনাকে খারাপ কাজে নিবারণ করবে, খারাপ কাজে বাধা দেবে, মন্দ কাজে বাধা দেবে, ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করবে, তিনিই হচ্ছে কল্যাণ মিত্র। তার সংসর্গে থাকার জন্য বলেছেন। আপনি জাতকের মধ্যে অনেক উপমা পাবেন। তো একটি জাতক আছে মহিলা মুখ জাতক। তার কথাটা হচ্ছে এরকম, একটি হাতি খুব শান্ত শিষ্ট, রাজার একেবারে খুবই অনুগত একটা হাতি। তো একদিন হঠাৎ কয়েক মাস পরে হাতিটা দেখা গেল সে কোনো মানুষকে তার পাশে যেতে দিচ্ছে না। যে মানুষ পাশে যাচ্ছে তাকে কি করা হচ্ছে, তাকে আছাড় মেরে মেরে ফেলছে, একেবারে চণ্ড রূপ ধারণ করেছে। তো এখন হাতির যিনি যে চিকিৎসক, তিনি খুব চিকিৎসা করে এই হাতিটাকে ভালো করতে পারলেন না। তো রাজার আবার এই হাতির প্রতি খুব মায়া। তো একদিন একজন হাতির প্রতি আচরণের প্রতি বিশেষজ্ঞ এক মানুষকে রাজা নিয়োগ করলেন। তো মানুষটা কি করলো, তিনি হাতিকে কোনো ধরনের চিকিৎসা না করে রাত দিন 24 ঘন্টা দূর থেকে হাতির যে বাসস্থানটা পর্যবেক্ষণ করতে লাগলেন। তো হাতির বাসস্থানটা পর্যবেক্ষণ করে তিনি দেখতে পেলেন প্রতিদিন রাত্রে ওইখানে কিছু দুষ্কৃতিকারী ডাকাত জাতীয় মানুষ হাতির এই যে বাসস্থানের পাশে তারা রাত্রে মন্ত্রণা করে, কালকে অমুককে মারবো, কালকে অমুকের বাড়িতে অমুককে আঘাত করব, হাত ভেঙে দেব, পা ভেঙে দেব। প্রত্যেক দিন এই দুষ্কৃতিকারী মানুষগুলোর, এই দুষ্কৃতি মনোভাবাপন্ন মানুষগুলোর আচরণ দেখে, কথাবার্তা শুনে সেই হাতিটার কিন্তু আচরণ পরিবর্তন হয়ে গেছে। তো ওই মানুষটা তিনি রাজাকে পরামর্শ দিলেন, রাজন আপনার হাতিটার বাসস্থানটা সেখান থেকে সরিয়ে দিন, অথবা এই মানুষগুলোকে সেখান থেকে কেউ যাতে রাত্রে দিনে যেতে না পারে প্রহরা বসান। এইভাবে যখন রাত দিন হাতির বাসস্থানটা পাহারা দেয়া হলো, কয়েক মাস আবার তাকে ট্রেন আপ করা হলো, দেখা গেল হাতিটা আগের মতো আবার যে সুশৃঙ্খল হয়ে গেল। তো এটার দ্বারা এটাই বোঝানো হয়েছে জগতের মধ্যে সঙ্গ হচ্ছে খুব এই যে ভালো জিনিস, আবার সঙ্গ হচ্ছে খুব খারাপ জিনিস। খুব আধুনিক ভাষায় আমরা তাকে বলি পরিবেশ, এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্ট কিন্তু এমন একটা জিনিস, এই আপনি জন্ম থেকে যে পরিবেশটা লাভ করবেন আপনার স্বভাব চরিত্র কিন্তু সেরকম ভাবে হয়ে উঠবে। এই জন্য মঙ্গলসূত্রের কথা আমাদের পদ্মলোচন বাবু বলেছেন, সেখানে বুদ্ধ কিন্তু বলেছেন অসেবনা চাবালানাং পাণ্ডিতানাং চ সেবনাং। এখানে সেবা বলতে সংসর্গ, সেবা বলতে বন্ধুত্ব, সেবা বলতে সহচর্য বোঝানো হয়েছে। তো যারা মূর্খ, যারা অজ্ঞানী, তাদের থেকে দূরে থাকার কথা কেন বলা হয়েছে? তাদের আচরণগুলো যাতে মানুষকে পশুত্ব ভাবে পরিণত করতে না পারে। আবার যারা ভালো, তাদের সংসর্গের কথা কেন বলা হয়েছে? তারা যেন কি করতে পারেন, তাদের আচরণে যেন আমাদের চরিত্রে ভালো গুণগুলো ফুটে উঠে। গতকাল আমাদের সত্ত্বেও আজকের সভাপতি বান্তে আমার এখানে প্রধান ধর্মদেশক ছিলেন, তিনি 2টি উপমা দিয়েছেন, এগুলো আমার চিত্তের মধ্যে খুব এই যে দাগ কেটেছে। তিনি বলছেন মানুষ যে গর্ভবতী একটা হস্তিকে আগুনে পুড়িয়ে মারছে, এই মানুষের স্বভাব চরিত্র ওইভাবে তৈরি হয়েছে বলে, সৎ লোকের সংস্রব পায়নি বলে ভিডিওগ্রাফির মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষ গর্ভবতী হস্তিকে পুড়িয়ে মারছে। আবার আরেকটি ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি একটি মানুষ বন্যার পানি তোড়ে ভেসে যাচ্ছে, একটা বিরাট আকারের হস্তি তাকে সুর দিয়ে ধরে পাড়ের দিকে তুলে দিচ্ছে। দেখুন সহচর্য মানুষকে কিভাবে পরিবর্তন করে। এজন্য বলেছেন সৎ লোকের সংস্রব এবং শৃঙ্খলাবদ্ধ জীবন। শৃঙ্খলাবদ্ধ মানে নীতি নৈতিকতা পূর্ণ জীবন, যে জীবনের মধ্যে আপনি কি করবেন না, আমার পাড়ার মধ্যে আমি যে বিহারে অবস্থান করি
সেখানে এমন একটা পরিবারকে আমি জানি, আপনি অবাক হয়ে যাবেন। যারা প্রবাসে অবস্থান করে এমন ভাবে অর্থকে দুহাতে উপার্জন করেছেন, তার সহধর্মিনী সেই টাকাকে এমন ভাবে খরচ করেছে, প্রবাস থেকে আসার 1 বছরের মধ্যে তাদের ঘর বাড়ি ভিটামাটি সব কিছু বিক্রি করে এখনো পর্যন্ত তাদের প্রায় কোটি টাকার মতো দেনা তাদের পরিবারে এখনো, যে তারা সেই দেনার বোঝা বহন করে এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাহলে চিন্তা করুন, বিশৃঙ্খল জীবন মানুষকে কোথায় নিয়ে যায়। বুদ্ধ বলছেন, হে ভাগ্যপূজ্য সত্যগণ, যদি ইহজগতে এই 4 নিয়ম প্রতিপালন করে তাহলে ইহজগৎ তার সফল, ধন্য এবং ইহজগতে তিনি সফল ব্যক্তি রূপে পরিগণিত হবেন। আর পরজগতে সত্যগণ যদি 4টি নিয়ম প্রতিপালন করে তার পরজগৎটা ধন্য। সেই 4টি নিয়ম কি? শীলগুণ, ত্যাগগুণ, প্রজ্ঞাগুণ এবং শ্রদ্ধাগুণ। এই 4 নিয়ম আজকে আপনারা যে আয়োজন করেছেন, এখানে শ্রদ্ধা যদি অনুপস্থিত থাকতো এত সুন্দর আয়োজন সম্ভবপর হতো না। এবং আপনারা যে সুশৃঙ্খল ভাবে বসে আছেন, আপনাদের এই শীলগুণ এখানে কিন্তু প্রকাশ পাচ্ছে। শীল না থাকলে আপনারা বিশৃঙ্খল বাক্য ব্যবহার করে আপনারা এখানে যদি গল্প গুজব করতেন তাহলে আমার কথা তো শুনতেন না, এখানে একটা বাজার বসে যেত। তাহলে শীলগুণ সত্যগুণের মধ্যে থাকতে হবে। আবার কি থাকতে হবে? আবার থাকতে হবে তারপরে ত্যাগগুণ। আপনাদের ত্যাগগুণ রয়েছে বলেই, মানুষের ত্যাগগুণ রয়েছে বলেই সমাজ স্বধর্মের উন্নয়নে সব ক্ষেত্রে এত এই যে উন্নয়ন সাধিত হচ্ছে এত বেশি। যেমন আমাদের বিহারগুলো, আপনাদের এই বিহারের এই যে সামনের জায়গাটার কথা বলেন, কোনো সরকারি পৃষ্ঠপোষকতা নেই, কিন্তু বৌদ্ধদের অপরিসীম ত্যাগের ফলে অতি অল্প সময়ে প্রায় 50-70 লক্ষ টাকার যে কার্যক্রম, এটা কিন্তু চিন্তার বাইরে। তো সেগুলো ত্যাগগুণের দ্বারা সম্ভব। এবং প্রজ্ঞাগুণ, প্রজ্ঞা মানে প্রকৃষ্ট জ্ঞান। আপনি যত সিদ্ধান্ত নেবেন, প্রজ্ঞা প্রসূত হলে সত্যগণ কি করেন? তিনি কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। তো আমরা যারা জ্ঞানী বলি, একাডেমিক শিক্ষায় শিক্ষিত, তাদের সেই জ্ঞান সময়ে সময়ে পরিবর্তন হয়। এজন্য দেখবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও নীতি স্খলিত হয়, তাদেরও নীতি নৈতিকতা মাঝে মাঝে আমরা বিচ্যুত হতে দেখি। কিন্তু বুদ্ধের 45 বছরের জীবনে, তার শিষ্য প্রশিষ্যদের জীবনে কখনো যে এই বিচ্যুতিগুলো দেখবেন না, কারণ ওনারা প্রকৃষ্ট জ্ঞান অর্জন করেছেন। যেই জ্ঞানটা অর্জন করলে বিচ্যুতি সম্ভবপর নয়। আমাদের সেই প্রজ্ঞা জ্ঞান আহরণের জন্য, অর্থাৎ দানশীল ভাবনার দ্বারা, দানশীল ভাবনার অনুশীলনে, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনের দিকে এগিয়ে যাওয়াই মানব জীবনের চরম এবং পরম লক্ষ্য। সেটাই যদি আমরা করতে পারি তাহলে আমাদের কি হবে? ঈদানন্দাতি পেচ্ছানন্দাতি। ইহজগতে আমরা নন্দিত হব, পরজগতে আমরা নন্দিত হব। যিনি কুশল কর্মী, ইহজগৎ পরজগৎ উভয় জগতে তো নন্দিত হবেন এবং তিনি মৃত্যুর পরে সুগতিতে যাবেন। তো আজকে আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা অঞ্জলিবারা বড়ুয়া যেখানেই গমন করুক না কেন, বিশেষত আমরা নিত্য সভায় উপস্থিত ছিলাম, ওনার যে মেয়ে আমেরিকাতে অবস্থান করে তিনি এবং তার জামাতা এবং তাদের অন্যান্য বোনেরা এবং তার পুত্রবধূ, আপনারা শুনেছেন, শাশুড়িকে অনেক সেবা করেছেন। তো এর দ্বারা সকলের সম্মিলিত আয়োজনে সেই থেকে এই পুণ্যকর্মগুলোর দ্বারা আপনাদের মাতৃদেবীর প্রতি যেমন যে আপনারা কি করছেন, যে কৃতজ্ঞতার প্রত্যুপকার স্বীকার করছেন, এই পুণ্যকর্মের দ্বারাও আপনাদের সর্বাঙ্গীন হিতসুখ মঙ্গল সাধিত হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আজকের অনুষ্ঠানের সঙ্গ প্রদান তথা সভাপতি পরমারাধ্য বড়ভান্তে প্রমুখ মাননীয় মহান সঙ্গের প্রতি অবনত মস্তকে বন্দনা জানিয়ে, আপনাদের সকলের প্রতি মৈত্রীময় শুভাশিস জানিয়ে আমার ধর্ম ভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আপনারা আনন্দ মনে তিনবার নমো তস্য বলুন। মায়াং বান্ধে সাঙ্গো ইমাং ভিক্ষাং সাপরিখারাং আথা পরিখারাং অনুত্তরং পুণ্যকীর্তং ভিক্ষু সংঘাসা দানাং দেমা পূজেমি
Yodhyambi mayang bante sangho imang bhikkhaṃ saparikkharaṃ atha parikkharaṃ anuttarāṃ puñakhitāṃ bhikkhu saṅghassa dānaṃ dema pujema pujemi Yodhyambi mayang bante sangho imang bhikkhaṃ saparikkharaṃ atha parikkharaṃ anuttarāṃ puñakhitāṃ bhikkhu saṅghassa Danam dema pujema pujemi জল দালম পুনদান করো ইদং নো জ্ঞাতিনং হোদো সহিতা হুন্দো জ্ঞাতয়ো ইদং নো জ্ঞাতিনং হোদো সহিতা হুন্দো জ্ঞাতয়ো ইদং নো জ্ঞাতিনং হোদো সহিতা হুন্দো জ্ঞাতয়ো Unname udakang vadang yathalinam pavadati evameva ito dinam petanam upakampati yathavare bahapura paripuranti sagaram evameva ito dinam yatinam upakampati etavadasa ammehi sampadam punya sampadam sabbe deva sabbe bhuta sabbe naga Sabbe akha, sabbe veda, sabbe brahma, sabbe manusa, sabbe amanusa, sabbe vinipatika, anumodanto, sabba sampatti siddhya. Agasatha sabummatha, devanaga, mahidika, punyantang, anumoditva. Sirang rakhanto buddha sasanang, sirang rakhanto zinadesanang, sirang rakhanto mangparam. Imina punya kamena mame bala samagamo satang samagamo hotu yavani bana patiya idame punya asavakayam bahang hotu idame danam idame silang nibbana sapasayo hotu sabbe sata sukita huntu sabba dukha pamusantu jagatir সকল প্রাণী সুখী হোক দুঃখ হইতে মুক্ত হোক আমাদের সঞ্চিত পুণ্য রাশি আমাদের জ্ঞাতিগণ উদ্দেশ্যে দান করিলাম এ পুণ্য অনুমোদন করিয়া সুখী হোক সুখী হোক সুখী হোক এই বসুন্ধরা ও দেবভূমি হইতে যাহারা এখানে সমাগম হইয়াছ তোমরা সকলে আমাদের কৃত কুশল কর্ম জেনে রাখুন জেনে রাখুন জেনে রাখুন হে বসুন্ধরী তুমি সাক্ষী হো সাধু 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 প্রয়াত উপাসিকা অঞ্জলি বালা বড়ুয়া পার্লকী সম্প্রতি কামনা করে আপনাদের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে Gandhan dipancha dupancha paniya bhojanam pija padikanahanto santutha nyatipeta idang baling dutiyampi tatiyampi gandhan dipancha dupancha paniyam bhojanam pija padikanahanto santutha nyatipeta idang baling সংবাদ অনুষ্ঠান এখানে সমাপ্ত পান্থীদের পরিবেশনের ব্যবস্থা করুন উঠা গেল মাদুরটা উঠা গেল জিনিস করাই গেল মাদুরটা উঠে গেল এই সময় যাবে তাই না